ব্যাটসম্যান মারবেন ছক্কা, বোলার নেবেন উইকেট। পাকিস্তানের পিএসএলে মুলতান সুলতানসের এসব সাফল্যে হাসি ফুটবে ফিলিস্তিনেও। এবারের পিএসএলে মুলতানের প্রতিটি ছক্কা ও উইকেটে তাদের জন্য তহবিলে যোগ হবে 1 লাখ পাকিস্তানি রুপি। মুলতানের প্রথম ম্যাচই তহবিলে যোগ হয়েছে 15 লাখ রুপি। আসর শেষে যা বড় অঙ্কের অর্থ জমা পড়বে ধারণাই করা যায়। ইসরায়েলের আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পাশে থাকার কথা জানিয়ে মুলতান সুলতানসের মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় বলেন, এবারের পিএসএল এর মাধ্যমে ফিলিস্তিনকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছে দলটি। ব্যাটসম্যানদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে 1 লাখ রুপি করে দেওয়া হবে। বোলাররাও এই উদ্যোগে সামিল হতে চেয়েছে। সিদ্ধান্ত হয়েছে বোলারদের প্রতিটি উইকেটেও 1 লাখ রুপি দেওয়া হবে। এ অর্থটা যাবে শিশুদের জন্য। করাচির বিপক্ষে ম্যাচে টস করতে নেমে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও অনুদান দেওয়ার কথা নিশ্চিত করেন। তিনি অবশ্য 4-এর কথাও বলেছেন। প্রতিটি ছক্কা, প্রতিটি 4 এবং প্রতিটি উইকেটের অর্থ ফিলিস্তিনে গাজার শিশুদের সাহায্যে দেয়া হবে। টানা 2 মাসের যুদ্ধবিরতি ভেঙে দিয়ে গত 18 মার্চ থেকে ফিলিস্তিনের গাজায় আবারও হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে তারা গাজায় আরও বড় এলাকা দখল করেছে। গাজার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে 18 মার্চ যুদ্ধবিরতি ভাঙার পর গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 500 শিশু নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ গাজা ও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে আসছেন। মুলতান সুলতানস প্রতিটি ছক্কা ও উইকেটে 1 লাখ রুপি অনুদান ঘোষণার পর যে ম্যাচটি খেলেছে তাতে ব্যাটসম্যানরা ভালো অবদানে রেখেছেন। করাচির বিপক্ষে প্রথমে ব্যাট করে 3 উইকেটে 234 রান তোলে মুলতান। 200 ছাড়ানো এই ইনিংসে ছক্কা হয়েছে মোট 8টি, 4 23টি। সবচেয়ে বেশি 5টি ছক্কা ও 9টি 4 মেরেছেন অধিনায়ক রিজওয়ান। অবশ্য অধিনায়কের 63 বলে 105 রানের ইনিংসের পরও ম্যাচ জিততে পারেনি মুলতান। করাচি কিংস 6 উইকেটে হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে। ম্যাচের পর মুলতান সুলতানসের এক্স পেজ থেকে জানানো হয়েছে, গাজার ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য 15 লাখ পাকিস্তানি রুপির অনুদান সংগৃহীত হয়েছে। বাকি ম্যাচগুলো থেকে আশা থাকবে আরও বেশি অর্থ সংগ্রহের।